আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে সাধারণ রান্নার অসাধারণ স্বাদে কম মশলায় মুরগির মাংসের পাতলা ঝোল, সাথে আবার আলু। আপনারা যারা কখনো মুরগির মাংস রান্না করেন নাই, তারাও আমার এই রেসিপিটি ফলো করলে রান্না করতে পারবেন। এখানে আমি প্রথমে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিক দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি পাতিলা গরম হওয়ার জন্য। পাতিলাটি গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিব রান্নার সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। এই যে আমার তেল গরম হয়ে গেছে, এখন এতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন তরকারির কালার সুন্দর হওয়ার জন্য, লাল লাল হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব কয়েকটা টমেটো কুচি। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ এবং টমেটো ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে, এখন এতে আমি দিয়ে দিব সামান্য পানি। পানি যখন বলক এসে যাবে, তখন এতে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব এলাচ, দারচিনি ও তেজপাতা এবং দিয়ে দিব সামান্য পানি। দিয়ে আমি ভালোভাবে সবগুলো মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাগুলো ভালোভাবে কষানো হওয়ার জন্য। এই যে আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এতে আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দেওয়ার পরে এখানে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোও দিয়ে দিব। দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 7 মিনিট লো হিটে রান্না করে নেব, যাতে আলু এবং মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পরে। এই যে আমার আলু এবং মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এতে দিয়ে দিব ঝোল। দিয়ে আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট হাই হিটে রান্না করে নেব। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পরে। এই যে দেখুন, আমার তরকারিটি অনেক সুন্দর করে হয়ে গেছে। এখনও আমি নামিয়ে দেখাবো আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, আমার তরকারির কালারটা একবারে লাল লাল, অনেক সুন্দর হয়েছে। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।